পল্টন থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে ৩২টি পশু কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণের পল্টন থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে ৩২টি পশু কোরবানি করা হয়। এসব পশু কোরবানির মাংস দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। পল্টন থানা এলাকার প্রত্যেক ওয়ার্ডে জামায়াতে ইসলামীর উদ্যোগে কোরবানির পশু জবাই এবং মাংস বিতরণ করা হয়। এদিকে পল্টন থানার গুলিস্তান সাংগঠনিক ওয়ার্ডের নেতৃবৃন্দের পক্ষ থেকে 2টি কোরবানির পশু জবাই করা হয় এবং কোরবানির মাংস বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সমাজ কল্যাণ সম্পাদক ও পল্টন থানা জামায়াতে ইসলামীর আমির শাহিন আহমেদ খান, গুলিস্তান সাংগঠনিক ওয়ার্ডের সেক্রেটারি সুলতান সর্দার সহ নেতৃবৃন্দ। আমাদের জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে মানবতার কল্যাণে তার সকল কার্যক্রম পরিচালিত করে যাচ্ছে। আজকে আমাদের দিনের শুরুতেই কুরবানি, এর পরবর্তীতে আমরা রাস্তায় যারা রোড উঠছিল তাদের ভিতরে আমরা পানি বিতরণ করছি। যারা আমাদের অত্র এলাকায় হাসপাতাল আছে, হাসপাতালে বিভিন্ন রুগী যারা রোগের কারণে বাড়িতে যেতে পারেন নাই, তাদেরকে আমরা তাদের পাশে গিয়ে তাদেরকে দুপুরের খাবার দিয়েছি, তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। এখন আমরা আমাদের 4টা থেকে আমরা ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বজ্র অপসারণের কাজ আমরা শুরু করব ইনশাআল্লাহ। এই জন্য আজকে আমাদের সারাদিনের কর্মসূচি এভাবেই, এটাই জামাত ইসলামীর কাজ। এই জন্য এই কাজ করার কারণে আমাদেরকে বানানো হয়েছিল জঙ্গি, এই কাজ করার কারণে আমাদেরকে বানানো হয়েছে মানবতা অপরাধী, এই কাজ করার কারণেই আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে ঠেক দিয়ে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, আমাদেরকে দমিয়ে রাখা হয়েছে। কিন্তু আমরা পরিষ্কার বলে দিতে চাই, মানবতার কল্যাণে সকল কার্যক্রম পরিচালনা করার জন্য কোনো রক্তচক্ষুকে আমরা ভয় পাই না। যখন আমাদের বুকে গুলি চালানো হয়েছে তখনও আমরা কি মানবতার পাশে ছিলাম। এখন আল্লাহ উত্তম একটা পরিবেশ দিয়েছেন, এর চাইতে আরো 1000 গুণ শক্তি নিয়ে আপনাদের পাশে আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। আমরা আমাদের সামান্য উপহার আপনাদের হাতে আমরা কি তুলে দিচ্ছি। আমরা আপনাদের সাথে শরীক থাকতেছি, আপনাদের পরিবার পরিজনের সাথে শরীক থাকতেছি। আমরা জানি এর চাইতে আরো বেশি প্রয়োজন আপনার পরিবারে। আমরা ক্রমান্বয়ে চেষ্টা করব আপনাদের সকল অবস্থায় আপনাদের পাশে দাঁড়াতে। এটার বিনিময়ে অনেকে বিনিময় চায়, বুট চায়, আমরা বুট চাই না, আমরা চাইলো কি আপনাদের ভালোবাসা। বুট দিবেন, এইটা কোনটাই চাই না, আমরা সবাই মিলিয়ে এটার বিনিময়ে বাংলাদেশকে আমরা গঠন করতে চাই ইনশাআল্লাহ। এই বাংলাদেশ হবে আগামী দিনে আমাদের স্বপ্নের বাংলাদেশ। এক টুকরা এক মুষ্টি খাবারের জন্য, এক টুকরা গোস্তের জন্য কেউ ঘোরাঘুরি করতে হবে না। সরকারি সুবিধা বঞ্চিত মানুষের জন্য আলাদাভাবে বাজেট করে কি কুরবানি দেওয়ার মাধ্যমে মানুষের ঘরে ঘরে ঈদ উপলক্ষে কুরবানির গোস্ত এবং ঈদ উল ফিতর উপলক্ষে মিষ্টান্ন এগুলো সব পৌঁছাই দিবে, এটা সরকারের কি দায়িত্ব থাকে। এই জন্য আমরা সেই সরকার তৈরি করতে চাই, গঠন করতে চাই, যে সরকার ক্ষমতায় আসলে আমাদের এই অধিকারগুলো আমরা কি বুঝে পাবো ইনশাআল্লাহ। সেই সরকার আপনারা চান না সবাই? এই সরকার হবে আল্লাহর আইন আর শত্রুকের শাসনের মাধ্যমে। আল্লাহর আইন আর শত্রুকের শাসন ছাড়া অন্য কোনো মতে, অন্য কোনো পথে, অন্য কোনো ওয়েতে বাংলাদেশকে শোষণ মুক্ত করা যাবে না। এই জন্য সম্মানিত প্রিয়রা, আল্লাহর আইন এবং শত্রুকের শাসনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারা সবাই আমাদেরকে ভালোবাসছেন, ভালোবাসবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন।